নমস্কার বন্ধুরা, আমি শুভম। আজ আমি তোমাদের খুব সুন্দর একটি গেস্ট হাউসের সন্ধান দিতে চলেছি। বর্তমান সময়ে এমন হয়ে দাঁড়িয়েছে, কলকাতা বা কলকাতার কাছাকাছি জায়গায় কাপেলদের রুম নেওয়াটা খুব চাপের হয়ে দাঁড়িয়েছে। তার কারণ বর্তমান সময়ে বেশিরভাগ গেস্ট হাউস বা হোটেল আনম্যারিড কাপেল অ্যালাউ করে না, আর করলেও গার্লফ্রেন্ডের বয়স হতে হবে কমপক্ষে 22 বছর কিংবা তারও বেশি, যার জন্য ম্যাক্সিমাম কাপেল বন্ধুদের রুম নেওয়া কিন্তু আর সম্ভব হয় না। আর যদি তোমরা বলো দাদা ওয়ো রয়েছে, ওয়োতে চলে যাব, কিন্তু আমার মনে হয় বর্তমান সময়ে এখন ওয়ো রুম সেফ এবং সিকিওর নেই, কারণ হিডেন ক্যামেরা থাকার একটা ভয় থেকেই যায়। কিন্তু বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই। আজ আমি তোমাদের কলকাতার খুব কাছাকাছি টাকিতে এমন একটি গেস্ট হাউসের সন্ধান দিতে চলেছি, যেখানে রুমগুলি তো খুব সুন্দর পাবেই, তার সাথে সবচেয়ে বড় যে সুবিধাটা রয়েছে, এখানে গার্লফ্রেন্ডের বয়স মাত্র 18 বছর হলেই তুমি কিন্তু রুম পেয়ে যাবে। সঙ্গে তুমি যখন খুশি তখন প্রবেশ করো, যখন খুশি তখন তুমি চেক আউট করো, কোনো অসুবিধা নেই। এবং তার সাথে সাথে তুমি পুরো টাকির সুন্দর সুন্দর ট্যুরিস্ট স্পটগুলি ঘুরে দেখতে পারো তোমার পার্টনারের সঙ্গে। তাহলে চলো, ভিডিওটি খুব সুন্দর হতে চলেছে, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, টাকি পৌঁছাতে হলে তোমাকে প্রথমেই চলে আসতে হবে শিয়ালদা অথবা বারাসাত স্টেশনে। তুমি মাত্র 15 টাকা এবং 20 টাকার বিনিময়ে খুব সহজেই তুমি পৌঁছে যেতে পারো টাকি রোড স্টেশনে। সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টার মতন। তো বন্ধুরা, এই মুহূর্তে পৌঁছে গেলাম টাকি রোড স্টেশনে। আর এখান থেকে কিন্তু তোমাকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে টোটো ধরতে হবে। আসলে এখানে একটাই প্ল্যাটফর্ম, তো এখান থেকে বাইরে বেরিয়ে তোমাকে টোটো ধরতে হবে, 10 মিনিটের মতো লাগবে। স্টেশন থেকে বেরিয়েই তুমি কিন্তু টোটো পেয়ে যাবে। টোটোকে বলবে আমি রাজবাড়ি ঘাটে যাব, ভাড়া পড়বে মাত্র 20 টাকা। বন্ধুরা, এখানে পৌঁছেই এখানে সৌন্দর্য দেখে তুমি কিন্তু একদম পুরো মুগ্ধ হয়ে যাবে। কিন্তু আমি প্রথমে বলবো, যাও আগে রুমটা বুক করো। কিন্তু কিভাবে করবে চলো বলছি। টোটো তোমাকে যেখানে নামিয়ে দিয়েছে সেখান থেকে কাউকে জিজ্ঞাসা করো তিলোত্তমা গেস্ট হাউসে যাব, সময় লাগবে মাত্র 1 মিনিট। তাহলে বন্ধুরা চলো আগে রুম বুক করে উপরে যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এই হোটেলে কী কী নিয়মকানুন রয়েছে এবং বয়স সম্বন্ধে কী কী রিকমেন্ড রয়েছে সেগুলো আমি ভিডিওর শেষে জানাচ্ছি। চলো আগে তোমাদের রুমগুলো দেখিয়ে নিয়ে আসি। এই যে আমাদের রুম নাম্বার 205। তো চলো রুমের ভিতরে যাই, রুমটা তোমাদের দেখাচ্ছি। এখানে হ্যাঙ্গারিং করার জায়গা রয়েছে, আর এখানে একটা বড় টিভি রয়েছে। বেশ সুন্দর সাজানো, উপরে বেশ অনেক লাইটিং রয়েছে। এখানে একটা ফ্যান রয়েছে, এসিও রয়েছে, কিন্তু আমি এটা নন এসি নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ একটা আয়না, মানে ড্রেসিং টেবিল। আর এই যে সুন্দর খাট, বেশ সুন্দর, কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। আর এখানে একটা টি টেবিল রয়েছে। তো বন্ধুরা চলো তোমাদের এখন বাথরুমটা দেখাচ্ছি। এই যে হচ্ছে বাথরুম, একটা গিজার আছে, শাওয়ার আছে, আর এখানে একটা বেসিন আছে এই, আর এদিকে কোমোড এই আছে আর কি। তো বন্ধুরা দেখো, এখান থেকে কিন্তু বেশ কয়েকটা রুম আছে। বন্ধুরা এখানে দেখো সবকটা রুম কিন্তু বুক রয়েছে। তো চলো তোমাদের এখন আমি 204 নম্বর রুম, এটা ফাঁকা পেয়েছি, এই রুমটা দেখাচ্ছি। 204 নম্বর রুমটা দেখাচ্ছি। দেখো আসলে এটার লাইন বন্ধ করা আছে, যার জন্য কিন্তু অন্ধকার। আমি ফ্ল্যাশ লাইট অন করে দেখাচ্ছি। দেখো এখানে একটা টিভি আছে, এখানে ড্রেসিং টেবিল আছে, এখানে টি টেবিল আছে, চেয়ার আছে, আর এই যে খাট, এই যে পর্দা, উপরে একটা ফ্যান, এসিও আছে, আর এই যে বাথরুম। ঠিক আছে, এই কোমোড, বেসিন। তো বন্ধুরা, আজকে সারাদিন আমি এই হোটেলটায় থাকবো, আর তোমাদের একটা বেস্ট কাপেল হোটেলের সন্ধান দিতে এসেছি। এবং টাকি যে জায়গাটা সেটা তোমাদের দেখাচ্ছি, খুব সুন্দর জায়গা। আর এখান থেকে ওপারে কিন্তু বাংলাদেশ, তোমাদের বলে দিই, এইটা একটা আকর্ষণীয় জিনিস। আর কাপেলদের জন্য বেস্ট যে হোটেল, সেটা কিন্তু আজকে তোমাদের সন্ধান দেবো, একটা খুব সুন্দর হোটেল।
তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা, খুব ভালো লাগবে। এবং আমি সারাদিন থেকে তোমাদের জানাবো এই তিলোত্তমা গেস্ট হাউসটা কেমন। বন্ধুরা, যেহেতু আমি নাইট স্টে করিনি, যার জন্য কিন্তু আমি পুরো টাকিটা কিন্তু ঘুরে দেখতে পারিনি। আমি শুধুমাত্র এই বোটিংটাই করেছিলাম। আর এখানে বোটিং শেয়ারে মাথাপিছু 100 টাকা করে কিন্তু ভাড়া, আধা ঘন্টা সময় তোমাকে ঘোরাবে। ভাই, তোমাদের বলবো এখানকার বোটিংটা করবে, বোটিংটা কিন্তু খুব সুন্দর, এখানকার খুব সুন্দর অনুভূতি হবে। বন্ধুরা, এবার তাহলে বলি গেস্ট হাউসটা কেমন ছিল। গেস্ট হাউসটা তো খুব সুন্দর ছিল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি যেহেতু নন এসি রুম নিয়েছিলাম, যার কারণে কিন্তু আমার গরমে বেশ অনেকটাই কষ্ট হয়েছিল। তোমরা যদি যাও অবশ্যই গরমের সময় এসি রুম নিও। বন্ধুরা, এবার তোমাদের জানিয়ে রাখি এই গেস্ট হাউসের নিয়মগুলি কী আছে। এই গেস্ট হাউসের চেকিং টাইম কিন্তু সকাল 11টার সময় এবং চেক আউট টাইম সকাল 10টার সময়। এই তিলোত্তমা গেস্ট হাউসে 100% কাপিল অ্যালাউ করে, কিন্তু মেয়েদের বয়স হতে হবে কমপক্ষে 18 বছর এবং ছেলেদের 21 বছর। এই গেস্ট হাউসের নন এসি রুম কিন্তু তুমি 800-900তে পেয়ে যাবে এবং এসি রুম 1100 থেকে 1300 টাকার মধ্যে পেয়ে যাবে। এই গেস্ট হাউসে কিন্তু মোটামুটি সমস্ত রকমের খাবারের ব্যবস্থাও রয়েছে। বন্ধুরা, এই গেস্ট হাউস সম্বন্ধে আমি সমস্ত তথ্য তোমাদের দিয়ে দিলাম। এরপরেও যদি তোমাদের কোনো জিজ্ঞাসাবাদ থাকে, আমি ফোন নাম্বার দিয়ে দিলাম, ফোন করে জেনে নিও ডিটেলসে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। এরকমই স্পেশাল কাপেল জোন দেখতে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো। বাই।